আমরা যে জোহরের সালাত আদায় করব, এটা আমাদের ফরজ এবং সুন্নত সহকারে কত রাকাত সালাত আদায় করতে হবে? আমরা যখন জোহরের নামাজ আদায় করি তখন আমাদের সর্বপ্রথম 10 রাকাত মোট আমাদের নামাজ রয়েছে, এবং 10 রাকাত নামাজ হচ্ছে ফরজ নামাজের পূর্বে 4 রাকাত সুন্নত রয়েছে, সুন্নতে মুআক্কাদা, আর ফরজ সুন্নত নামাজের পরে আরও 4 রাকাত রয়েছে, সেই 4 রাকাত হচ্ছে ফরজ নামাজ। আর এই ফরজ নামাজের পরে 2 রাকাত সুন্নত রয়েছে। তো এখানে মোট 10 রাকাত নামাজ হয়েছে। তো 10 রাকাত নামাজ পড়ার পরেও যদি কেউ ইচ্ছা করে আমি আরও 2 রাকাত নফল নামাজ পড়বো, তাহলে আমরা 2 রাকাত নফল নামাজ পড়তে পারি, তাহলে আমাদের মোট নামাজটা হয়ে যাবে 12 রাকাত। আমরা শায়েখের কাছ থেকে মোটামুটি ক্লিয়ার বুঝতে পারলাম, উনি সিরিয়ালটাকে মেনটেন করে বলেছেন, পাশাপাশি কত রাকাত করে পড়তে হবে, কোন নামাজ পড়তে হবে তাও বলে দিয়েছেন। যদি আপনি জোহরের সালাত আদায় করতে চান তাহলে সর্বপ্রথম জায়নামাজে দাঁড়িয়ে যদি মসজিদে প্রবেশ করেন তাহলে 2 রাকাত দুকুল মাসজিদ সালাত আদায় করবেন। যদি বাসায় সালাত আদায় করেন তাহলে আপনি প্রথম 4 রাকাত সুন্নত সালাত আদায় করবেন। সুন্নতে মুআক্কাদা তিনি ব্যবহার করেছেন কথাটা, এটা সুন্নতে মুআক্কাদা 4 রাকাত নামাজ। আচ্ছা, যদি 4 রাকাত সুন্নত নামাজ আমি আদায় করতে চাই, এখানে 4 রাকাত একটা বিষয় আছে। আমি যদি প্রথম রাকাতে সূরা ফাতিহা পড়ি এবং সূরা ফাতিহার সাথে একটা সূরা মিলাতে হবে। হ্যাঁ, প্রথম রাকাতে সূরা মিলাতে হবে এবং দ্বিতীয় রাকাতেও সূরা মিলাতে হবে। ওকে। আর তৃতীয় যখন রাকাতে আমি প্রথম রাকাত দ্বিতীয় রাকাত শেষ করে প্রথম বৈঠক যাকে আমরা বলি, বৈঠকে বসলাম, আমরা তাশাহুদ পরে তারপরে আল্লাহু আকবার বলে তৃতীয় নম্বর রাকাতে দাঁড়ালাম। তৃতীয় নম্বর রাকাতে গিয়ে কি সূরা ফাতিহার সাথে আরেকটি সূরা মিলাতে হবে? হ্যাঁ, অবশ্যই মিলাতে হবে। সুন্নত নফল আমরা যে কয় রাকাতে নামাজই পড়ি না কেন, 2 রাকাত পড়ি বা 4 রাকাত পড়ি, সুন্নত অথবা নফল, সুন্নত অথবা নফলে প্রতি রাকাতে সূরা ফাতিহার সাথে অন্য আরেকটি সূরা মিলাতে হবে। মাশাআল্লাহ। প্রিয় দর্শক, আমরা আরো ক্লিয়ার হলাম। যদি নফল অথবা সুন্নত যে শব্দ হুজুর ব্যবহার করেছেন, যদি 4 রাকাত সুন্নত নামাজ আপনি আদায় করেন তাহলে প্রথম রাকাতেও সূরা মিলাতে হবে, দ্বিতীয় রাকাতে সূরা মিলাতে হবে, তৃতীয় রাকাতে সূরা মিলাতে হবে, চতুর্থ রাকাতে সূরা মিলাতে হবে। মানে 4 রাকাত নামাজের মধ্যে সূরা ফাতিহার সাথে 4টি সূরা আমাদের আনতে হবে। এটি হলো সুন্নত নামাজের বেলায়। এবার ফরজ 4 রাকাত নামাজ পড়তে কিভাবে সূরা মিলাতে হবে এটা আজকে আমরা শায়েখের কাছ থেকে জানবো ইনশাআল্লাহ। শায়েখ, যদি কোনো ব্যক্তি জোহরের 4 রাকাত ফরজ নামাজ আদায় করে তাহলে কি তার প্রথম রাকাতে সূরা ফাতিহার সাথে সূরা মিলাতে হবে? হ্যাঁ, অবশ্যই মিলাতে হবে। দ্বিতীয় রাকাতে কি সূরা মিলাতে হবে? দ্বিতীয় রাকাতেও সূরা ফাতিহার সাথে অন্য আরেকটি সূরা মিলাতে হবে। ওকে, আমি প্রথম রাকাত পড়লাম, সূরা মিলালাম, দ্বিতীয় রাকাত পড়লাম, সূরা মিলালাম, আমি বৈঠকে বসলাম, তাশাহুদ পড়লাম, তারপরে আল্লাহু আকবার বলে তৃতীয় নম্বর রাকাতে যখন আমি চলে যাব, তৃতীয় নম্বর রাকাতের মধ্যে আমরা সুন্নতের বেলায় আমরা আলোচনা করেছিলাম, সুন্নত যদি 4 রাকাত হয় তাহলে তৃতীয় এবং চতুর্থ রাকাতেও সূরা ফাতিহার সাথে একটি সূরা মিলাতে হবে। কিন্তু ফরজের বেলায় কি তৃতীয় নম্বর রাকাতে সূরা ফাতিহার সাথে আরেকটি সূরা মিলাতে হবে? জি না, তৃতীয় রাকাতে যখন আমরা ফরজ নামাজ পড়ি তখন আমাদের নামাজটা হয় 4 রাকাত বিশিষ্ট। তাহলে প্রথম 2 রাকাতে সূরা ফাতিহার সাথে অন্য 2টি সূরা মিলিয়ে পড়তে হবে, এবং শেষ যে 2টি রাকাত রয়েছে এই শেষ 2 রাকাতে শুধু সূরা ফাতিহা পড়লেই হয়ে যাবে, সূরা ফাতিহার সাথে অন্য কোনো সূরা মিলাতে হবে না। ওকে, তাহলে আমরা এখানে একটা ক্রিটিক্যাল বিষয়, যে বিষয়টা অনেকেই ভুল করে, যদি কোনো ব্যক্তি ফরজ নামাজ আদায় করে 4 রাকাত জোহরের নামাজ, তাহলে প্রথম রাকাতে সূরা ফাতিহার সাথে সূরা মিলাতে হবে, দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার সাথে সূরা মিলাতে হবে। যখন আপনি 2 রাকাত পরে বসবেন, বৈঠক দিবেন, বৈঠকের পরে যখন তৃতীয় নম্বরে দাঁড়াবেন তখন আপনি সূরা ফাতিহার সাথে আর নতুন সূরা মিলাবার দরকার নেই, এবং চতুর্থ রাকাতের মধ্যেও সূরা ফাতিহার সাথে নতুন করে সূরা মিলাবার দরকার নেই। যেই কাজটা আমরা সুন্নতের বেলায় করেছিলাম, 4 রাকাতে সূরা ফাতিহার সাথে সূরা মিলাতে হয়েছে, কিন্তু ফরজের বেলায় 4 রাকাতে না, মাত্র প্রথম 2 রাকাতে সূরা ফাতিহার সাথে সূরা মিলাতে হবে ইনশাআল্লাহ। তাহলে আমরা জোহর নামাজ তিনি 10 রাকাত বলেছেন, তাহলে প্রথম 4 রাকাত সুন্নত আমরা পাঠ করলাম, তারপরে 4 রাকাত আমরা ফরজ পাঠ করলাম, এবার আমরা আদায় করব 2 রাকাত সুন্নাত। তাহলে আমাদের হয়ে যাবে কত রাকাত? 10 রাকাত আমাদের জোহরের সালাত হয়ে গেল।